আসসালামু আলাইকুম। কেমন আছি প্রিয় বাংলাদেশী ভাই বোনরা? আশা করব সবাই ভালো আছেন। আজকে একটি ভিডিও দেখলাম বা বিদেশি একটা গণমাধ্যমে একটা খবর এসেছে, যে খবরটা নিয়ে অনেক হাসাহাসি করছে, অনেকে নেগেটিভ সমালোচনা করছে, অনেকে আবার পজিটিভ সমালোচনা করছে, কিন্তু এর ভিতরে একটা মেসেজ আছে। যাই হোক, কোন খবরটা কোন নিউজটার জন্য আমি বলতেছি সেটা হয়তো আগে বোঝা উচিত। নিউজটা হচ্ছে, খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন কোনো এক বিদেশি গণমাধ্যমে। তিনি তার সুস্থতা কামনা করেছেন, রোগ মুক্তি কামনা করেছেন। এখানে অনেকে খালেদা জিয়ার অসুস্থতার পিছনে অনেকেই শেখ হাসিনাকে দায়ী করছে। তার আমলে তাকে দীর্ঘদিন কারাবরণ করতে হয়েছে, সেখান থেকে সে অসুস্থ হয়ে পড়েছে, তাকে স্লো পয়জনিং করা হয়েছিল, যার কারণে সে দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছেন। আসলে এরকম সমালোচনা থাকতেই পারে, যেহেতু ওই সময় সরকার ছিল আওয়ামী লীগ, তাকে কারাবরণ করতে হয়েছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা তার আরও আগে যদি আমরা ফিরে যাই, তাহলে দেখতে পাবো এই দুই নেত্রী বাংলাদেশের জন্য যা করেছে সেগুলো অকল্পনীয়। শুধু তাই নয়, বিদেশি গণমাধ্যমে আগেও এদের দুজন নিয়ে কথাবার্তা হয়েছে, তারা সেখানে কটাক্ষ করে লিখেছে, দুই বেগমের বাংলাদেশ অনেক আলোচনা সমালোচনা ওখানে হয়েছিল। খালেদা জিয়া ৭৫ পরবর্তী সময় যখন ক্ষমতায় ছিল, তখন শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করিয়েছিল কোনো একভাবে। তো সেখানে খালেদা জিয়া একটি বিবৃতি দিয়েছিল, শেখ হাসিনা নাকি নিজেই তার ভ্যানিটি ব্যাগের ভিতরে ভরে বোমা নিয়ে স্টেজে গিয়েছিল। আবার শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলো, তখন খালেদা জিয়া অসুস্থতার কারণে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে কথা হলো। তখন শেখ হাসিনা কি বলল, তার বয়স হয়ে গেছে ৮০ ছুঁই ছুঁই, কি জন্য তার এত উচ্চ চিকিৎসার দরকার। এই ধরনের সমালোচনা থাকতেই পারে, যে যার জায়গা থেকে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। তবে তারা দুজনেই একটা জিনিস করেছে, সেটা হচ্ছে রাজনৈতিক যে একটা ক্রাইটেরিয়া আছে সেটা তারা পালন করেছে সুষ্ঠুভাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেয়নি, সামাজিকতা ছিল, শাসন ছিল, আইনের সুব্যবস্থা ছিল, গণতন্ত্রের স্বাধীনতা ছিল, সাংবাদিকতার স্বাধীনতা ছিল। সকল কিছুই আমরা সেই আমলে দেখতে পেয়েছি। কিন্তু আমার কথা হচ্ছে, এখন যে বর্তমান সময়ে আমরা এসে পৌঁছেছি, এখান থেকে আমরা কি শিখতে পাচ্ছি? যাই বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, বাংলাদেশে এখন যে অবস্থা চলছে, এখন যেভাবে চলছে এভাবে আসলে একটা সুষ্ঠু ধারার রাজনীতি চলতে পারে না, একটা বাংলাদেশ চলতে পারে না, একটা দেশ চলতে পারে না। আর আমার যে ব্যক্তিগত মতামত, সেটা হচ্ছে, বাংলাদেশকে একটা সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি দুটো দলকেই শক্তিশালী হিসেবে মাঠে থাকতে হবে। তাহলেই আজকের এই যে বাংলাদেশ, ভঙ্গ প্রায় বাংলাদেশ, বাংলা তো শেষই হয়ে গেছে, আছে শুধু দেশ। দেশটাও হয়তো শেষ হয়ে যাবে যদি এভাবে চলতে থাকে। আওয়ামী লীগ বিএনপি দোনো দলকেই কঠোর হতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা যা দেখতে পাচ্ছি, এখান থেকে দেশকে বাঁচাতে হলে অবশ্যই আওয়ামী লীগ বিএনপিকে অনেক বড় সংগ্রামের মধ্যে দিয়ে তারপর দেশকে বাঁচাতে হবে। বিএনপি আওয়ামী লীগ ছাড়া দেশের ভালো আর কেউ চাইবে না কোনোদিন।
আজ যারা আছে অন্তর্বর্তী সরকারের প্রধান, তারা দেশকে ভালো করার জন্য আসে। এটাই হয়তো আমরা সামনে দেখতে পাবো, একজনের জন্য আরেকজন মানবিকতার দিক থেকে কান্না করছে, দেশের জন্য কান্না করছে। জীবনে অনেক কিছুই দেখতে হয়, এটাও দেখলাম একটা দেশ কিভাবে ধ্বংসের পথে এগিয়ে যায়। যাই হোক, আওয়ামী লীগ বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে, সহানুভূতিশীল হতে হবে, দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখতে হবে। আর অবশ্যই আমি চিন্তা করব শেখ হাসিনা তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে বিবেচনা করে খালেদা জিয়ার জন্য রোগ মুক্তি কামনা করেনি, সে তার মানবিকতার দিক থেকেই কামনা করেছে রোগ মুক্তি। এমন সুষ্ঠু ধারার রাজনীতি আমরা দেখতে চাই আগামী দিনে বাংলাদেশে। এটাই হোক একটা রাজনীতির কালচার। আশা করব সবাই বুঝতে পারছেন আসলে কি বোঝাতে চাইছি আমি এই ভিডিওর মাধ্যমে। এটাই হওয়া উচিত একটা দেশের কালচার। ভালো থাকবেন সবাই, অবশ্যই সবাই মেসেজটাকে পজিটিভলি নেবেন, নেগেটিভ কেউ ভাববেন না। ইনশাল্লাহ বাংলাদেশ আবার ঠিক হবে। আল্লাহ হাফেজ।